আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনাদের আগামী 4 জুলাই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি বাংলা পরীক্ষা দিয়ে শুরু হতে যাচ্ছে। তো আপনারা যারা পরীক্ষা দিবেন, আপনারা জানেন শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে। সেখানে আপনাদের অপরিচিতা বিলাসী, আপনাদের আমার পথ, মাসিপিসি সংক্রান্ত এখানে গল্প, প্রবন্ধ এবং আপনাদের লালসার সহ উপন্যাস, নাটক রয়েছে। তো আমরা এখানে সবগুলা আপনার সিলেবাসের এমসিকিউ আমরা এখানে একত্রিত করেছি। আমরা প্রথমে আপনাদেরকে অপরিচিতা দেখাই, যেগুলো আপনার পরীক্ষার মধ্যে আসতে পারে। যেমন কোন অঞ্চল থেকে কোন অঞ্চল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প লেখাকে প্রভাবিত করেছে, শিলাইদহ। এখানে সংসভা বলতে কি বোঝায়? যে মেয়ে স্বামী নির্বাচন, নিজের স্বামী নির্বাচন করে। নিচের উদ্দীপকটি পড়ুন এবং 22 এবং 23 এর প্রশ্নর আপনার উত্তর দিন। এখানে রবীন্দ্র ছোট গল্পকে একদিক থেকে বাঙালির জীবন ভাষ্য বলা চলে। তার গল্পে একদিকে যেমন পুরুষতন্ত্রের অমানবিকতার স্মরণ ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাগ্যে নারীর প্রশান্তি কৃতি হয়েছে। উদ্দীপক বিশেষ কোন রচনার সঙ্গে? এখানে হচ্ছে অপরিচিতা। উদ্দীপক অপরিচিতা গল্পে মিল রয়েছে যে বিষয়ে, সেটা হচ্ছে বন্ধন থেকে মুক্তিতে, পুরুষতন্ত্রের অমানবিকতা, নারীর প্রশান্তিতে। এখানে হচ্ছে 2 এবং 3, প্রমাণ 2, 3। অনুপম মাকে নিয়ে কোথায় যাচ্ছিল? সেটা হচ্ছে তীর্থে। অনুপমের মন ভরে যায় কিসে? মধুর কণ্ঠে। নিচের উদ্দীপকটি পড়ুন এবং 26 এবং 27 প্রশ্ন উত্তর দিন। ফাল্গুনী বিয়ে ভাঙার পর থেকে পথ শিশুদের আলোকিত করার কাজ গ্রহণ করেছে। এদিকে সে খুব আনন্দ ভোগ করে। উদ্দীপকের বিষয়বস্তু অপরিচিত গল্পে কার সহিত? শ্রীরামদান কল্যাণী। উদ্দীপক অপরিচিত গল্পের চরিত্রে প্রকাশ পেয়েছে সাহসিকতা, অভিমান এবং আত্মমর্যাদা। এখানে উত্তর দিচ্ছে হচ্ছে অভিমান দিয়েছে। সেটা হচ্ছে আরেকটা আছে, অপশন ছিল মাতৃআজ্ঞা। গজানন বলতে কি বোঝায়? গণেশকে বোঝায়। কল্যাণী কেন বিয়ে করেনি? সেটা হচ্ছে মাতৃ আজ্ঞার কারণে বিয়ে করতে চাননি। তারপর আমরা দেখি এখানে উদ্দীপকের একটা রয়েছে, সেটা হচ্ছে আপনার শম্ভুনাথ বাবু। এটা আসলে আপনারা পারবেন। আমরা কোটিং গুলো যেগুলো আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে স্ক্রিনশট নিয়েও পড়তে পারেন, অথবা আমাদের যে ফেথফুল এডুকেশন আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানেও আপনারা পেয়ে যাবেন। উদ্দীপকের সে অপরিচিত গল্পের চরিত্রের প্রতিনিধি করে কল্যাণী। তো তারপর আমরা দেখবো হচ্ছে বিলাসী। বিলাসী হচ্ছে এখানে বলছি কি? বলছি হচ্ছে কাঁটাযুক্ত ছোট গাছ। হ্যাঁ? তারপর হচ্ছে আমরা শুধু উদ্দীপকের অমূল্যর সঙ্গে বিলাসী গল্পে কার সাদৃশ্য হচ্ছে? সেটা ন্যাড়া। তারপর হচ্ছে বিলাসী গল্পের ন্যাড়া সন্ন্যাসী রীতিতে ইস্তফা দেওয়ার কারণ কি? মশার কামড় ইস্তফা দেওয়া। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের পরিবর্তন কোথা থেকে আসে? জাত বিসর্জন দিয়েছেন তিনি, তার ধর্ম বিসর্জন দিয়ে সাপুড়ের মেয়েকে বিয়ে করে, সাপুড়ে সেখানে জাত বিসর্জনের কারণে। তারপর হচ্ছে উদ্দীপকের মনীষা বিলাসী সঙ্গে এখানে বিলাসী। এখানে আমরা যেগুলো সবচেয়ে বেশি কমন এবং কঠিন সেগুলো আমরা বিলাসী কার মেয়ে? আমরা জানি সাপুড়ের মেয়ে। তো আপনারা বিলাসী পাঠের এখান থেকে আপনারা এগুলা দেখতে পারেন। তারপর আমরা দেখবো আমার পথ। আমার পথ মহাত্মা গান্ধী আমাদের কি, কি শিখিয়েছেন? বইয়ের মধ্যে উত্তরে রয়েছে নিষ্ঠুরতা। আসলে যে নিষ্ঠুরতা হবে না, এটা হচ্ছে স্বাবলম্বন শিখিয়েছেন। কারণ মানুষ ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। স্বাবলম্বন এটা হবে সঠিক আনসার। মানুষের অমর্যাদা হয় কিসে? মিথ্যা বিনিময়ে। কারণ মিথ্যা বিনিময়ে সে সত্যকে ঢেকে রাখে। তার মধ্যে কোনো স্পৃহা সৃষ্টি হয় না। আপন খবর আপনার হয় না। একবার আপনারা চিনিলে যা অচেনা তার আপনার চেনা যাবে। উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য যে রচনা, সেটা আমার পথ। কর্নিশ শব্দটা হচ্ছে যে অভিবাদন। বইয়ের মধ্যে উত্তরটা একটু ভুল হতে পারে। কর্নিশ মানে হচ্ছে অভিবাদন। তারপরে এখানে আরো কিছু রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আমার পথ প্রবন্ধে মহাত্মা গান্ধীর চরিত্রে কোন দিকটি উল্লেখ করা আছে স্বাবলম্বন? তারপর আমাদের হচ্ছে মাসি পিসি। আল্লাদির স্বামীর নাম কি ছিল? যোগু ছিল। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অধ্যাপকের লতিফার সঙ্গে মাসি পিসি গল্প কোন চরিত্রে? মাসি পিসি। পিসিকে দুইজন দুই ব্যক্তি, কিন্তু এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেক সময় মাসির কথা শত পৃথক ভাবে আসে, পিসির কথা পৃথক ভাবে আসে। আল্লাদির পাওয়ার জন্য মাসিকে কে পাগল করেছিল? সেখানে খানাই নাকি গোকুল? সেটা আমার গোকুল। মাসপিসি টা দেখবেন। তারপর হচ্ছে আপনাদের আহ আমাদের পরের পার্ট হচ্ছে 52 দিনগুলো। হ্যাঁ, আমাদের সিলেবাসে আছে 52 দিনগুলো। রেডিওগ্রাম শব্দের অর্থ কি? ব্যথার বার্তা। রেডিওগ্রাম শব্দের অর্থ হচ্ছে কি? ব্যথার বার্তা। উদ্দীপকের স্লোগানগুলো 52 দিনগুলো রচনা কোন বর্ষটিকে 1952 সাল। এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের 1969 গণ অভ্যুত্থান যদিও মুখে ছিল, তখন অন্তরে তিনি কল্পনা জগতে 1952 যে ছাত্র আন্দোলন, ছাত্ররা যে ভাষা আন্দোলন সৃষ্টি করেছে, সেটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমাদের জুলাই গণ অভ্যুত্থান যে 24 সালের ফ্যাসিস্টের, সেটাকে কেন্দ্র করে কিন্তু এবার এমসিকিউ আসতে পারে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তির কয়দিন পর বাড়ি পৌঁছিলেন? সেখানে 3 দিন। এই উত্তরটা সঠিক কতদিন? 3 দিন না 4 দিন? বলবেন সবাই যারা জানেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এর পৈতৃক নিবাস কোথায় ছিল? গোপালগঞ্জ নাকি ফরিদপুরে? কেউ কোন কোন জায়গায় দেখা যাচ্ছে ফরিদপুরে। তো সঠিক উত্তরটা কি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে আমরা আরো কিছু এখানে দেখবো, সেটা হচ্ছে রেইনকোট। রেইনকোট গল্পে বৃষ্টি কখন থেকে হয়? বৃষ্টি হচ্ছে ভোর থেকে হয়, ঠিক আছে। মিসক্রিয়ান লোক বলতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এখানে হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে মিসক্রিয়ান বলে বোঝানো হয়েছে। উদ্দীপকের মেনন রেইনকোট গল্পে কার কথা মনে করে দেয়? সেটা হচ্ছে মিন্টু। এখানে আমাদের এটা হচ্ছে রেইনকোট। তারপরে আমি কিংবদন্তির কথা বলছি, মহাজাগতিক কিউরেট। পিঁপড়া কোন যুগ থেকে বেঁচে আছে? ডাইনোসর। সেটা ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে। কিউরেট শব্দের অর্থ কি? জাদুঘরের রক্ষক। এখানে কমন যেগুলা, কারণ উদ্দীপক পড়লে আপনারা বুঝতে পারেন কারা দল বেঁধে ঘুরে বেড়ায়, সেটা কুকুর। তারপর হচ্ছে আপনার এখানে উদ্দীপক পড়লে আপনার এগুলা পাবেন, কিন্তু এগুলা পাবেন না। কিউরেট শব্দের অর্থ কি? জাদুঘরের রক্ষক। তারপর আপনারা যদি এখানে সবগুলা পড়তে চান, আপনার ভিডিওটা স্কিপ করে পড়তে পারেন। এটা ছিল আপনার গল্প এবং গল্প গল্প এবং প্রবন্ধ থেকে। আপনারা যদি গদ্যাংশ থেকে চান তাহলে একাধিক কমেন্ট, কিন্তু আজকে রাত্রির ভিতরে 10টা কমেন্ট পাই, ইনশাআল্লাহ আমরা আজকে বিয়ে দিয়ে দেবো। তো দর্শক সবাই এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।